লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা মক্কার মুকাররমার পবিত্র মক্কা নগরীতে রয়েছে, আর এই ঘরটাকে আমি আল্লাহ কেন বানালাম, কেন তৈরি করে দিলাম মানুষের জন্যে? কারণ মানুষগুলো রাস্তা খুঁজে পাবে না, শয়তানের ধোঁকায় পড়ে মানুষগুলো আমি আল্লাহকে ভুলে যাবে। ওই গুনাহগার বান্দাও যদি একটা বারের জন্য আমার ঘরের সামনে এসে দাঁড়াতে পারে, একটা বারের জন্য যদি আমার ঘরের সামনে এসে দাঁড়াতে পারে, ওই বান্দার অন্তরটা আমি আল্লাহমুখী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যেই বান্দার পাথর দিল জীবনের চক্ষু বেয়ে পানি বের হয় না, ওই বান্দাটাও যদি আমি আল্লাহর ঘরের সামনে এসে দাঁড়ায় যেতে পারে, ওই ঘর কালো গিলাপ মুরানো ঘরটাকে যখন দেখবে আমার বান্দা, ওই বান্দা দেখতে দেরি হবে, তার চোখ দিয়ে পাথর দিলটা ভেঙে খান খান হয়ে তার চোখ দিয়ে চোখের পানিগুলো ঝর্ণার মতো টপ টপ করে ঝরতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন হুদাল লিল আলামিন, দুনিয়াবাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে হেদায়েতের জরিয়া বানায় দিলাম, হেদায়েতের মাধ্যম বানায় দিলাম। তুমি আমি আল্লাহকে চিনো না, সাজদায় লুটে পড়ো, সাজদা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার দিলের ভিতরে এই কথাটা জাগ্রত হবে, কিরে আমি কেন উত্তর দক্ষিণ পূর্ব দিকে সাজদা দিলাম না, আমি পশ্চিম দিকে কেন সাজদা দিলাম? কারণ তখন তুমি জানতে পারবে, আর কাবা তুমি যেই দিকে সাজদা দিচ্ছ সেই দিকে একটা ঘর আছে, 4 গুণ বিশিষ্ট কালো গিলাফে মোড়ানো একটা ঘর আছে, যেই ঘরটা পশ্চিম দিকের বান্দা, এই জন্য তুমি পশ্চিম দিকে সাজদা দিয়েছো। এই ঘরটা কার? আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরে জায়গায় দিবে। এই ঘরটা দুনিয়ার কোনো রাজা বাদশার ঘর নয়, এটা এমন একজন সুপার পাওয়ারের মালিক, যিনি কুল কায়নাতের সমস্ত বাদশাদের বাদশা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দাটা সাজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে একটা রাস্তা পাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন হুদাল লিল আলামিন, দুনিয়াবাসীকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, পরকালের রাস্তা দেখানোর জন্য, আমি আল্লাহমুখী করার জন্য এই ঘরটাকে আমি আল্লাহ মানুষের জন্য বানায় দিলাম।